দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। ধলাইয়ের অসম মিজোরাম সীমান্ত থেকে পিস্তল এবং হেরোইন সহ সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার। আসাম বিশ্ববিদ্যালয় অসম চুক্তির ফসল, মন্তব্যে প্রশান্ত চক্রবর্তীকে ক্ষমা চাইতে বললেন আকসার প্রাক্তনীরা। গৌরব গগৈর বলিষ্ঠ নেতৃত্বে রাজ্যে ক্ষমতায় ফিরবে কংগ্রেস, দাবি অভিজিতের। শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ধলাইয়ের অসম মিজোরাম সীমান্তের স্মিথনগর ফরেস্ট ভিলেজ থেকে পিস্তল এবং হেরোইন সহ সন্দেহভাজন এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ এবং আসাম রাইফেলস। ধৃতের নাম বাইডেং মার, তার বাড়ি লক্ষ্মীপুরের দিলকুশ গ্রান্ট এলাকায়। গতকাল রাতে কাছাড় পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে একটি অটো থেকে তাকে গ্রেফতার করা হয়, তবে একজন পালিয়ে যায়। দুই উপজাতির যুবক পুলিশের দিকে বন্দুক তাক করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একজনকে আটক করে পুলিশ এবং আসাম রাইফেলস। ধৃত যুবকের কাছ থেকে একটি পিস্তল, তাজা গুলি, 3,50,00,000 হেরোইন সহ বহু আপত্তিকর সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। ধৃত যুবক কোনো জঙ্গি গোষ্ঠীর ক্যাডার কিনা এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আসাম বিশ্ববিদ্যালয় অসম চুক্তির ফসল, এই মন্তব্যের জন্য প্রশান্ত চক্রবর্তীকে ক্ষমা চাইতে বললেন আকসার প্রাক্তনীরা। আজ শিলচরে এক সাংবাদিক সম্মেলনে আকসার প্রতিষ্ঠাতা সহ সভাপতি হিলাল উদ্দিন লস্কর, পঙ্কজকান্তি দেবরায়, শান্তনু দাস, প্রমোদ শ্রীবাস্তব প্রমুখ এই দাবি জানান। সবাইকে নিয়ে আমরা সেই আন্দোলন পরিচালিত করে সর্বশেষে আমরা এই বিশ্ববিদ্যালয় পেয়েছি। আমি বলেছি আগে যে আমরা যারা আকসা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, আমরা উদার ভারতীয় জাতীয়তাবাদে বিশ্বাস করি। কোনো উগ্র আঞ্চলিক সাম্প্রদায়িকতা, কোনো উগ্র ভাষিক সাম্প্রদায়িকতা, কোনো উগ্র ধর্মীয় সাম্প্রদায়িকতা, সেটা নিয়ে ভারতবর্ষ চলতে পারে না। এই ধরনের বিকৃত মানসিকতা নিয়ে নানা সময়ে আমরা দেখেছি আসামের সুন্দর একটা পরিবেশ নানাভাবে নানা সময়ে বিঘ্নিত হয়েছে। এই ধরনের একটা কর্মসূচি হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য আমাদের জন্য প্রচণ্ডভাবে অবমাননাকর। তীব্র ভাষায় আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে দাবি জানাচ্ছি আসাম বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, সেই ইতিহাসকে নিরপেক্ষভাবে সমস্ত ঘটনা সম্মিলিত করে তার ইতিহাস লেখা হোক। ওই সময় যে আন্দোলন হয়েছিল, আন্দোলনের প্রভাব কিন্তু ভারতের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় পড়েছিল, ওয়েস্ট বেঙ্গলেও পড়েছিল। আর এই সবচেয়ে এই যে বিষয় নিয়ে কথা হচ্ছে, কেন নতুনভাবে আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরাই এই ইউনিভার্সিটি আন্দোলনে হতাম। এর আগে প্রশান্ত চক্রবর্তী মহোদয়ের আগে কিন্তু শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ড, যেটা আগে আমরা ঘোরদৌড় প্যারেড গ্রাউন্ড বলতাম, মানে জেপি নাড্ডা সাহেব কিন্তু নিজেই বলে গেছেন, তখন সর্বানন্দ সোনোয়ালজি মঞ্চে ছিলেন, যে ইউনিভার্সিটি আন্দোলনটাও আমাদের আসুর আন্দোলনের ফসল। যাই হোক, তখন এইভাবে কেউ হয়তো কানে নেয়নি বা সেভাবে প্রতিবাদ করা হয়নি, কিন্তু এখন যখন একজন ভদ্রলোক আমাদেরকে এসছেন অসমিয়া সাহিত্য সভা এবং আমাদের বাংলা সাহিত্য সভার জয়েন্ট ভেঞ্চার নিয়ে, উনি হঠাৎ করে এরকম কেন বললেন আমি বুঝতে পারিনি। এদিনকা ব্রহ্মপুত্র বেলি থেকে আগত জনৈক প্রফেসর প্রশান্ত চক্রবর্তীর বয়ান আমাদেরকে খুব ব্যথিত করেছে। আমরা এর নিন্দা জানাই। আমি আমার পূর্ববর্তী বক্তারা সবাই বললেন, সবাই আপনারা ইতিহাস জানেন, সবাই শুনেছেন। তো আমি এইটুকু শুধু বলতে চাই, যদি আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল হয়, তবে প্রদীপ দত্ত রায়কে কেন ওয়ার্ল্ড
ডেভেলপমেন্ট পার্লামেন্ট থেকে ডক্টরেট দেওয়া হলো, রাজীব গান্ধী শিরোমণি অ্যাওয়ার্ড কেন দেওয়া হলো? এইগুলো কি আসাম আন্দোলনের ফসল? 1983-তে যখন এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল, শো হাজার হাজার লোকরা ব্যক্তিগতভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু কিছু পরিবার ছিল যে পরিবার ঝাঁপিয়ে পড়েছিল আন্দোলনে, সেই পরিবারগুলির মধ্যে অন্যতম পরিবার আমাদের পরিবার ছিল। এবং আমার প্রয়াত দাদা দিলীপ রায়, উনি সে সময় আকসার ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন, এবং আমি পাশে থেকে এবং দূর থেকেও আমি আকসার আন্দোলন দেখেছি। সে সময় হয়তো আমরা ক্লাস 7-8-এ ছিলাম, ব্যক্তিগতভাবে কিছু করার ছিল না, যে কাজগুলো আমরা করেছি এটা আজকে দু একটা কথা বলতেই হয়। যে আকসা আন্দোলনের সময় অনেক সময় পুলিশ হয়রানি হয়েছে, দাদা মাসকে মাস ঘর থেকে বেরিয়ে বাইরে থাকতো, প্রদীপ দাওরাও থাকতো। সেই সময় কিন্তু মোবাইল ছিল না। আমাদের মতন যারা ক্লাস 5-6-এর স্টুডেন্ট, আমাদের সাহায্যে অনেক খবরাখবর পৌঁছানো হতো, চিঠি আমরা নিয়ে গেছি সাইকেল চালিয়ে, সেটুকু কিন্তু আমাদের অবদান আছে। তাই সেই প্রাক্তনী পরিবারের এই সদস্য হিসাবে আমি এই কথাটি বলছি যে যারা আজকে এখানে এসে প্রশান্ত চক্রবর্তী মহাশয় যা বলে গেলেন, আমি একটা ডাউট এখানে আমি প্লেস করছি আপনাদের সম্মুখে। সেই বার্তা যে উনি দিয়ে গেলেন এখানে, এটা তো এমন নয় যে আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে ইউটার্ন দেওয়া একটা চক্রান্ত। কারণ আজকে যদি ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে কারো আসে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে, আর যদি হোমওয়ার্ক না করে আসে, তা আমরা ধরে নিতেই পারি যে এই শহীদের ভূমিতে, যেখানে আন্দোলন একটা মাত্রা পেয়েছিল আমাদের 61-এ, 1961-তে বা 83 থেকে আমাদের ছাত্র আন্দোলন, সেই পটভূমিতে দাঁড়িয়ে যিনি একটা এমন কথা বলে গেলেন যে যাওয়ার পর দিন থেকে সমগ্র বরাকবাসী আমরা দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। আন্দোলনের ফসল আসাম আন্দোলনটা কী ছিল? আকসার সৃষ্টির কেন হলো? আসাম আন্দোলন তারা যে বললেন আসাম সাহিত্য সভার এগিয়ে উনি বললেন আসাম সাহিত্য সভার ফসল। তারা কি আসু সেই সময় কি বরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়েছিল? তারা কি সেই দাবির জন্য আন্দোলন করেছিল? তারা কি করেছিল? তারা বাঙালি খেদাও আন্দোলন করেছিল। আমাদের বরাক উপত্যকার বিভিন্ন ছাত্রছাত্রী সেই সময় গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল পড়াশোনা করার জন্য। তাদেরকে মারধর করে সার্টিফিকেট ছিঁড়ে তাদেরকে ফেরত পাঠানো হলো। যখন অত্যাচারিত হয়ে বাঙালি স্টুডেন্টরা বরাকে এসে তারা চিন্তাধারা করলেন যে আমাদের যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হয়, তাহলে আমাদের বরাক উপত্যকার নিজস্ব একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই প্রদীপ দত্ত রায়ের নেতৃত্বে 1983 15ই মে শিলচর ল কলেজে আকসার সৃষ্টি হয়েছিল। সেই আন্দোলন একটা ইতিহাসের সৃষ্টি করেছিল সেই সময়ে। গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করায় দলীয় কর্মীরা নতুন করে অক্সিজেন পেয়েছেন। গৌরবের বলিষ্ঠ নেতৃত্বে রাজ্যে ক্ষমতায় ফিরবে কংগ্রেস, আজ এমনই দাবি করেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এদিন কংগ্রেস কর্মীরা বাজি পুড়িয়ে এবং পথচারীদের মিষ্টিমুখ করিয়ে আনন্দে মেতে ওঠেন শিলচরে। গতকালকে বিকালে যখন নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি নির্দেশক্রমে আসাম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি রূপে গৌরব গগৈকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা একটা আসামের রাজনৈতিকের জন্য এটা একটা ঐতিহাসিক দিন যে গৌরব গগৈর মতো ব্যক্তিত্ব যুব প্রজন্মকে যেভাবে নিখিল ভারত কংগ্রেস কমিটি উনার উপর ভরসা করেছেন, এবং সমগ্র আসামের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই গৌরব গগৈর নেতৃত্বে আগামী 26-এর নির্বাচনে কংগ্রেস দল বিধানসভা ক্ষমতা আসার জন্য সবাই সেটা চায়। গোটা আসামের মানুষ চায় যে গৌরব গগৈ কংগ্রেসের নেতৃত্ব দেব। তাই আমি শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে নিখিল ভারত কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় মল্লিকার্জুন খার্গে মহাশয়কে ধন্যবাদ জানাই বিরোধী দলনেতা তথা সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীজিকে ধন্যবাদ জানাই, নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অর্গানাইজেশন কেসি বেণুগোপালজিকে এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা আসামের তত্ত্বাবধায়ক জিতেন সিংজিকে এবং আসামের যিনি সম্পাদক আছেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরাজ সাধে মহাশয়কে, যে ওনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে গৌরব গগৈর নেতৃত্বে আগামী 26-এ কংগ্রেসের জয় সুনিশ্চিত এবং কংগ্রেস আগামী 26-এ বিধানসভাতে কংগ্রেসের জয় জয়কার হবে গৌরব গগৈর নেতৃত্বে। শিলচরের
শহরের ব্যস্ততম এলাকার রাঙ্গিরখাড়ি পয়েন্টে ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়ম এবং অসঙ্গতির অভিযোগ উঠেছে। নেতাজি মূর্তির ঠিক উল্টো দিকে যে ড্রেন নির্মাণ হয়েছে সেটাতে কোনো নিয়ম মানা হয়নি। আজ থেকে 20 বছর আগে নির্মিত পুরাতন ড্রেনের উপর ঢালাই দেওয়া হচ্ছে, যেখানে ড্রেনের পাশের এলাকা জবরদখল মুক্ত করে লাল চিহ্ন দিয়ে নির্দিষ্ট করে দিয়েছে পুরসভা। সেই মার্কিং করা এলাকা ছেড়ে পুরাতন ড্রেনের ওয়ালের উপর স্ল্যাব বসানো হয়েছে, অথচ এখানে এস্টিমেটে পুরো ড্রেন নির্মাণের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে ঠিকাদার পুরনো ড্রেনের উপর স্ল্যাব বসিয়ে দিচ্ছেন। সরকারি টাকার এভাবে অপচয় দেখে হতবাক এলাকাবাসী। ইতিমধ্যে এক্ষেত্রে কয়েক লক্ষ টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার হলো নদী থেকে। খুনের অভিযোগ করে 3 বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের করলেন মৃত যুবকের বাবা। গত রবিবার বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিল শিলচর কাঞ্চনপুরের উৎপল দাস। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে পুলিশে এফআইআর দায়ের করেছিলেন উৎপলের বাবা। এদিকে রবিবার রাতেই বরখোলার দূরবীনটিলা নামের এক দুর্গম এলাকার একটি পাহাড়ি নদী থেকে উৎপলের লাশ উদ্ধার হয়। উৎপলকে খুন করা হয়েছে বলে অভিযোগ করে প্রতিম দাস, যাদব দাস এবং মাধব দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উৎপলের বাবা। গতকাল দিন 10টার সময় আমার কইছে আমার বাচ্চা, বাবু আমি এর থেকে রাজবাড়ি থেকে আমি কই তো জিন্দিও গেছি না, আমিও গেছি না, তুই খুঁজে থেকে গিয়ে লাভ নাই, তো যাওয়া বাদ দে। এখন না যে আমি আজ কদিন থেকে খাস কাম করি না, এখন অবসর আছে, আমি যাই গা রাজবাড়ি যাইমু। তো আমি ওই একলা হয়ে যাইবে গাড়ি লিয়া না বাইক, আমিও যাবো আর প্রীতম যাইব, যা আই বেলা হয়ে। তো যাওয়ার পরে আর কোনো আর খোঁজ খবর নাই। বিকাল 2-3টার সময় আমরা ফোন করতেছি, ফোন করি তো মোবাইল সুইচ অফ। আর যে সময় 2টার সময় ফোন করছি বা 1টার সময় ফোন করছি, এই সময় মোবাইল রিং করে, মোবাইল তুলে না, বুঝছো না। এরপরে কটার সময় সারা রাত গেল, আমরা কোনো মানে ফোন নাই 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 ওই বৃষ্টি গেল সকাল অবধি। প্রীতমরে যে আমার লোক গেছিল বাচ্চাটারে ফোন করলাম সকাল 3টার সময় ফোন করলাম। এর ফোন ঢুকছে, ঢোকার পরে কইল কিতা যে কাকু আমি তো আই গেছি, তুই তোমরা উৎপল করে গেছে নানি? আমি বললাম আমরা না রে বাবা, তুই আইলে রে করো। উৎপল আপনার ছেলে? হ্যাঁ আমার ছেলে। উৎপল তো আইছে না, তো তুই কেমনে আইলি? তো কইল না ঠিক আছে, আমি তো আই গেছি, আমি তো গেছি না, আমি সরঙ্গি লামাই দিছি আমারে, আমি আর গেছি না রাজবাড়ি বলে 1 লাখ লাগেছে। ঠিক আছে 1 লাখ লাগেছে, তো বাবা তুই আয়, তো সরঙ্গি রাজবাড়ি তোকাই মুছতে গিয়া সকালে আইলো 3টা 3:30 সময়। হ্যাঁ ছেলেটা প্রীতম আওয়ার পরে মিলাটা গিয়া প্রীতমরা আনলো, প্রীতম রইল। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। চিকিৎসা সংবাদ। হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল এবং সুপার স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার যশবন্ত ছাল্লা আগামী 29 মে বৃহস্পতিবার সকাল 9টা থেকে শিলচর সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে এবং দেবিকা ফ্যাশনের পাশে শিলচর প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 এবং 9137349589 নম্বরে। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড।
গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। মাত্র 1 ঘন্টার জন্য পরিবারের সদস্যরা ঘরে তালা মেরে বাইরে বেরিয়েছিলেন। এই ফাঁকে তাণ্ডব চালায় চোরের দল। সোমবার রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে কাঠিগড়ার চৌরঙ্গিতে। বিশিষ্ট ব্যবসায়ী অপুধরের বাড়িতে হানা দেয় চোরের দল। রান্নাঘরের জানালা দিয়ে ঢুকে প্রায় 6 ভরি সোনা এবং নগদ 50,000 টাকা লুটে নেয় দুষ্কৃতীর দল। অপুধর কুখ্যাত দুষ্কৃতী বম্ভলের উপর সন্দেহ করেছেন। তিনি এ নিয়ে পুলিশে মামলা দায়ের করেছেন। কিছু টাকা আছিল, মানে যখন মনে করো ওই যে আমার ওই যে ব্যাগটার মাঝে কিছু টাকা আছিল, ওটাই নিয়েছে। এটা ওই যে তাই জমানি টাকা টোটাল কোন দিকে ঢুকছে কইলা? পিছন দিকে, বাইরেছে আরেক দিকে। আপনার এখান থেকে কিতা কিতা নিছে? ও তো ধরো সোনা নিছে 5 থেকে 6 ভরি সোনা, আর টাকা ধরো 40 থেকে 50,000 টাকা। আপনারা তখন কই আসলা? আমরা তখন বাইরে আছি। ঘরে কেউ আছেন না? না, ঘরে কেউ আছে। আপনার নাম? আমার নাম অপুধর। দরজাটা খুলছে, ওই যে দরজাটা খুলিয়া ওদিকে বাড়িয়ে গেছে। কাঠিগড়ার সিদ্ধেশ্বর IWT ফেরিঘাট সংলগ্ন এলাকায় যাত্রীদের অতিরিক্ত ভিড়ের জন্য সৃষ্ট যানজট নিরসনে নির্দেশিকা জারি করলেন সার্কেল অফিসার রবার্ট টুলর। এই নির্দেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ায় স্বস্তিতে কাঠিগড়া অটো চালক এবং মালিকরা। এ ব্যাপারে তারা সার্কেল অফিসারকে সাধুবাদ জানিয়েছেন। আমার নাম মনোজিৎ দে। আমার নাম রতন দাস। আজিবুদ্দিন তার সামনে থেকে যানজট সরানোর লাগে আমরা লোকাল গাড়িগুলা কীভাবে চলতো, কালাইনের গাড়ি কীভাবে চলতো, সিদ্ধিপুর, গোবিন্দপুর, শান্তিপুরের গাড়ি কীভাবে চলতো, আমরা তারে একটা নির্দেশগুলি দিয়েছি। আমরা কাঠিগড়া থানার সামনে তাকি ও সাইডে আমরা 2-4টা গাড়ি পার্কিং করিয়ে আমরা লোকাল গাড়িগুলা চুরঙ্গি জানিয়ে ফেলাইব। ওখান থেকে গাড়িগুলা খালাইন যাইব, গোবিন্দপুর, সিদ্ধিপুর যাইব। রুগীর গাড়িগুলা বিশেষভাবে এগুলা যদি থাকে ডাইরেক্টলি যে কোনো জায়গায় যেতে পারবে। স্কুলি ছাত্র এইগুলার লাগে ছাড় দেওয়া হয়েছে, এগুলা যে কোনো অবস্থায় যেতে পারবে। স্যার লগে ওসি স্যারকে আমরা ধন্যবাদ জানাই। আমরা অসহায় মানুষের পেটক বাদ দিবার লাগে যে পরিকল্পনা তারা লইছেন, এটার লাগে আমরা খুব খুশি। আমরা আবদার জানাইছিলাম স্যারকে যে স্যার আমরা অসহায় মানুষ, আমরা পেটটা চলার আপনি ব্যবস্থা করিয়া দেন। যার লাগে আমরা টাকা ছাড়া দিয়া স্যার এই ব্যবস্থাটা করিয়া দিচ্ছেন, যাতে সব চলতে পারি সুন্দর সুষ্ঠুভাবে। খালাইনের গাড়ি চৌরঙ্গি থেকে যাইব খালাইন, আর কাঠিগড়ার গাড়িগুলা শুধু কাঠিগড়া থেকে চৌরঙ্গি পর্যন্ত আইব, ওইদিকে যাইতো না, খালাইন যেত না, অন্যদিকে যাইতো না। রিজার্ভ পাইলে বা গাড়ি হইলে যাইব, রুগী হইলে যাইব। স্যারে যে আগে আমরা অর্ডারটা দিছেন, এটা আমরা খুশি। অটোগুলা কাঠিগড়ার থেকে আইয়া চৌরঙ্গি শেষ, চৌরঙ্গির থেকে খালাইন যাইব, চৌরঙ্গির থেকে শান্তিপুর যাইব, তারিনপুর যাইব। অরুণ
অরুণোদয়ের সুবিধে প্রাপক বাছাইয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে বরখলার রংঘর এলাকায়। জনগণের অভিযোগ, যারা উৎকোচ দিতে পারেননি তাদের নাম তালিকায় স্থান হয়নি। কোনো ধরনের সভা না করে গোপনে তালিকা তৈরি করা হয়েছে। তারা এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। হাত পাও নাই, আমরা এই এলাকার মধ্যে যা গরিব গরিব যারা সব রয়েছে, কিন্তু ধনী যারা তারা সবে নিয়ে অরুণোদয় পায়। আমরা অরুণোদয় থেকে বঞ্চিত হই কোন কারণে? নাম আসলো নি? আগে নাম আসলো নি? হয় নাম দিছি তো, টেকা দেওয়া টেকা দিছি না করি আমরা অরুণোদয় পাই না। যারা ধনী মানুষ তারা টেকা দিছে, টেকা দেওয়া তারা অরুণোদয় দিছে। আমরা বঞ্চিত অরুণোদয় পাই গরিব যারা তারা। আমরা নাম বারবার দেয় না। আমরা অরুণোদয় পাই না, বারবার তারা নাম নেয়। আমরা গরিব গুড়া মানুষ, আমরা কিচ্ছু পাই না। কোনো সরকারি সামান আমরা পাই না। যে ধনী হে বারবার পাই, হে পয়সা দিতে পারে হে পায়। আমরা পয়সা দিতে পারি না, গতিকে আমরা পাই না। এটা কোন কারণে? এই গরিবরে চায় না ধনীরে চায়, এটা লাগে। এটা কোন জিবি? 10 নম্বর জিবি গ্রুপ তো আব্দুর রহিমে নেই। আমরা 7% আমরা পয়সা দিতে পারি না, আমরা জিনিস পাই না। কে টাকা চাইছে? আব্দুর রহিমে চাইছে। আব্দুর রহিম মেম্বার নেই? মেম্বার আগর কোন না মেম্বার তাই নাকি বাউ করে দিতা, মানে লাইন করে দিতা। তারপরে এখন তো নেই নিয়া কিছু দেই না। আমরা দেওয়াটা নেই দেন দিয়া দেন দলি মাছরে আমরা দেন না। আমরা কিছু আমরা নিয়া আমরা হাত পাও নাই। অরুণোদয় প্রথম যেদিন ব্লক থেকে আমরা সরকার মহোদয় পাঠাইছে যে অবজারভার রংঘর এলপি স্কুলও, তখন আমরা গেছি কাগজ সব মানুষের কাগজ জমা দিতে সময় আমারও একটা প্রতিবাদ আসলো। এখনও নিউজ চ্যানেলও পাইবা আপনারা চাইলে, মিডিয়াত দেওয়া হয়েছে যে অরুণোদয় যারা খাইতো ন্যায় হিসাবে সরকারের যে গাইডলাইন দিছে, গাইডলাইন হিসাবে যারা খাইতো এরা পায় না। না পাওয়ার কারণে আজকে এই সভা করা, মিডিয়া বাইদেরকে ডাকিয়ে আনা হয়েছে যে সেটা লাগি তারা পায় না, তারা বঞ্চিত থাকে। আজকে বুড়া বুড়া বেটিনতে ফাইন না, যারা ফাইতো বিধবা বেটিন, লাড়ি বেটিন নিয়া খানে শুনে না, হ্যান্ডিক্যাপ মানুষ আছে, এরা না ভাইয়া ভালো ভালো মানুষের দেওয়া হয়। কোন কারণে? সরকারে তো কইছে সবকা সাথ সবকা বিকাশ, তখন বিকাশ খানো, সরকার খানো আর দলালি খানো, টেকার লুবিবাজি ফড়িয়া এইগুলো মানুষ বঞ্চিত থাকে। তাই সরকার মহোদয়ের কাছে হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ, যাহাতে এইটা জাস্টিফাই করতো, যে ইনকোয়ারি করতো, যে যারা পাইতো এরা ভেরিফাই করে দেওয়া হোক, যে ন্যায় হিসাবে যারা পাইতো আমরা লাগতো না। আমরা মনে কোনো আর্থ আছে রুজি কাম করে খাইতাম, আর অসুবিধা নাই। যারা আজকে এই বেটি আছে মনে কোনো আমার শাশি, আজকে তান ভুয়া একজন, তাই মনে কোনো রুজি করিয়া তান হরতা ফেলাইতা না, মারে ফালিতা। আজকে অরুণোদয় খাইলে ঔষধপত্র লাগি মানুষের কাছে খোঁজা লাগতো না, যাওয়া লাগতো না, কারোর কাছে খোয়া লাগতো না। গোটা দেশের সঙ্গে আজ হাইলাকান্দিতেও প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকী পালন করল কংগ্রেস। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের কর্মসূচির সূচনা করেন। অনুষ্ঠিত হয় এক আলোচনা সভাও। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি ইশাক আলী বরভুইয়া, সাধারণ সম্পাদক মিঠু জামান লস্কর, বাহারুল ইসলাম বরভুইয়া, কোষাধ্যক্ষ সগির আহমেদ লস্কর, জেলা মহিলা কংগ্রেস সভাপতি মাধবী শর্মা, টাউন ব্লক কংগ্রেস সভাপতি শৈবাল দেব প্রমুখ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের ভারতবর্ষতে ডিস্ট্রিক্টে প্রতিটা ব্লকে জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। আজকে আমার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে আমরা যথারীতি এই মৃত্যুবার্ষিকীটা আমরা পালন করেছি। আমরা পতাকা উত্তোলন হয়েছে। আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি আমরা পণ্ডিত জওহরলাল নেহরুকে আমরা সবাই আমরা কংগ্রেস ভবনের আমার আজকে কংগ্রেস ভবনের সভাপতি উপস্থিত হয়েছেন, উনিও আছেন। তো আজকে পণ্ডিত জওহরলাল নেহরু সম্বন্ধে বক্তব্যটা দীর্ঘ সময়ের ব্যাপার। উনি কাশ্মীরি পণ্ডিত পরিবারের জন্ম, ওনার জন্ম হয়েছে হায়দ্রাবাদে। উনি পারিবারিক শিক্ষা শিক্ষিত হয়েছিলেন। তারপরে উনি শিক্ষা অর্জনের জন্য দেশের বাইরেও বিভিন্ন কান্ট্রিতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে উনি প্রকৃতির উপরে পড়াশোনা করেছেন। তারপর ব্যারিস্টার ডিগ্রি হয়েছেন। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার।
ধলাইয়ের অসম মিজোরাম সীমান্ত থেকে পিস্তল এবং হেরোইন সহ সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার। আসাম বিশ্ববিদ্যালয় অসম চুক্তির ফসল, মন্তব্যে প্রশান্ত চক্রবর্তীকে ক্ষমা চাইতে বললেন আকসার প্রাক্তনীরা। গৌরব গগৈর বলিষ্ঠ নেতৃত্বে রাজ্যে ক্ষমতায় ফিরবে কংগ্রেস, দাবি অভিজিতের। শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।